এটাই সেই ঐতিহাসিক জায়গা যেখানে সর্বপ্রথম বেহুলা ও লক্ষিন্দরের দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল, আর এখান থেকেই তাদের প্রেম ভালোবাসার শুরু হয়েছিল। কত বছর কত যুগ পেরিয়ে গেছে, কিন্তু আজও এই বেহুলা ও লক্ষিন্দরের স্মৃতিবিজড়িত জায়গাটি অক্ষত রয়ে গেছে। সেই তদানীন্তন আমলে যখন বেহুলা লক্ষিন্দর হিরো অ্যান্ড হিরোইন ছিল, তখন এখানে মেলা বসতো। সেই মেলাতে এই লক্ষিন্দরও আসতো, বেহুলাও আসতো, এবং এখানেই তাদের প্রথম পরিচয় হয়। তারপর থেকে এই জায়গাটা বেহুলা বাজার নামে পরিচিতি পায়। এই জায়গাতেই বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল, প্রথম দর্শন হয়েছিল, প্রথম ভালো লাগা, ভালোবাসার সূচনা এখান থেকেই তৈরি হয়েছিল। বেহুলা ও লক্ষিন্দরের স্মরণে পরবর্তীতে এই বাজারের নাম হয়ে গেছে বেহুলার বাজার, এবং এখনও তাদের স্মৃতিস্বরূপ প্রতি বছর এখানে এক বিশাল মেলার আয়োজন করা হয়। আমরা এখন যাচ্ছি বস্তুর বাজার তথা বেহুলার বাজারে। কথিত আছে সেখানেই নাকি বেহুলা ও লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল। আমরা বিনসারা গ্রাম থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বস্তুর বাজারে। ভাড়া পড়ল জনপ্রতি মাত্র 20 টাকা। ঐতিহ্যবাহী তারাশের এই যে বস্তুল, এই জায়গাটাকে আসলে বলা হয় হলো বেহুলা বাজার। আবার পরবর্তীতে এখানে একটা শিব মন্দির নির্মিত হয়, যার কারণে এটাকে শিব মন্দিরও বলা হয়। তো আসলে বেহুলার ইতিহাসটা হলো এরকম যে এই বাজার, এখানে একসময় মেলা বসতো। তো এইখানে মেলা বসতো সেই তদানীন্তন আমলে, যখন বেহুলা লক্ষিন্দর হিরো অ্যান্ড হিরোইন ছিল, তখন এখানে মেলা বসতো। সেই মেলাতে এই লক্ষিন্দরও আসতো, বেহুলাও আসতো, এবং এখানেই তাদের প্রথম পরিচয় হয়। তারপর থেকে এই জায়গাটা বেহুলা বাজার নামে পরিচিতি পায়, এবং পরবর্তীতে এখানে অনেক হিন্দু বসতি, হিন্দুরা এই জায়গাতে একটা মন্দির নির্মাণ করে, শিব মন্দির। শিব মন্দির হিসেবে এটা পরিচিতি পায়। এখনও ওই শিব মন্দির বা বেহুলা বাজার দুটেই বেশি পরিচিতি আছে আর কি। তার মানে যে মূল যে ঘটনা, এই বস্তুর বাজারে এই যে বট গাছ আমরা দেখতে পাচ্ছি, মূলত এখানেই বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছে, প্রথম দেখা, প্রথম প্রেম, প্রথম পরিচয়, এবং এখানে তাদের সেই প্রেমটা এখান থেকে শুরু হয়। বেহুলার বাজার হিসেবেই আমাদের এই গ্রামের এই বাজারটা পরিচিত। এখানে মেলা হয়, সেই মেলাটা আমরা ওইখানে আগে মেলাটা হচ্ছিল, এখন ওখানে জায়গা না থাকার কারণে আমার এই মাঠে এখন মেলাটা হয়। প্রতি বছরই ন্যায় মেলা হয়, এবারও হবে। আমরা এই মেলাটা বৈশাখ মাসের শেষ শুক্রবারে হয়, ঠিক আছে। ওই আগের যুগের থেকে এই মেলাটা প্রচলিত হয়ে আসতেছে, বাজারটাও অনুযায়ী আছে। কিন্তু আসলে আমাদের এইখানে এমন কোনো লোক নাই যে আসলে উন্নত কিছু করার জন্য ন্যূনতম একজন লোকও নাই। কেউ আসে না যে এই পুরাতন স্মৃতিটা, এত বছরের স্মৃতিটা ধরে রাখার জন্য কিছু করার দরকার, ঠিক আছে। আসলে এরকম ধরনের লোকজন আমাদের এখানে ওইভাবে কেউ কিছু করে না। আজকে ওখানে একটা রাস্তা নাই, যাওয়ার মতো রাস্তা নাই, ওই জায়গাটা ধরেন একটু কিছু বসা টসার একটা সিস্টেম যদি করতো, এরকম চারিদিকে একটু অলটল করে দিত, তাহলে একটু সিস্টেমটা ভালো হতো। তার মানে বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা এখানেই হয়েছে। জি বন্ধুরা, এই যে আমরা বর্তমানে বস্তুল বাজারে অবস্থান করছি, এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম, আমরা যে ঘটনা শুনেছি, এই বস্তুল বাজারের একটি ঐতিহাসিক জায়গায় সর্বপ্রথম বেহুলা এবং লক্ষিন্দরের দেখা হয়েছিল। ঠিক যেইখানে, যে জায়গাতে বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল, সেই জায়গাটি স্মৃতি হিসেবে এখনও রয়ে গেছে। চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই, সেই জায়গাটি, সেই বেহুলা ও লক্ষিন্দরের স্মৃতিবিজড়িত জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে একটা বিশাল বট গাছ আছে, যে বট গাছের নিচেই বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল, প্রথম প্রেম, প্রথম দর্শন। কি চমৎকার মুহূর্ত ছিল, কি দারুণ মুহূর্ত ছিল, ভাবতেই যেন আমার গা শিউরে উঠছে। এখন থেকে 1000 বছর আগের সেই বিশ্ববিখ্যাত কিংবদন্তি ইতিহাস, বেহুলা ও লক্ষিন্দরের ভালোবাসার, অমর ভালোবাসার গল্প, যা আজও গ্রাম বাংলার প্রতিটা মানুষকে রোমাঞ্চিত করে। সেই রোমাঞ্চিত গল্পর সূত্রপাত যেখান থেকে হয়েছিল, এই সিরাজগঞ্জের তারাশের বিনসারা গ্রাম আর বস্তুল বাজার ঘিরে যে ইতিহাস ছড়িয়ে আছে, সেই ইতিহাসের স্মৃতিবিজড়িত সেই জায়গাটি দেখার জন্য কিন্তু আজকে এখানে ছুটে আসা। বন্ধুরা বুঝুন, সেই ইতিহাসের টান আজকে আমাকে কোথায় নিয়ে এসেছে, আর সেই ইতিহাসের সেই নিদর্শনগুলো আজও এখানে রয়েছে, যেগুলো খুঁটে খুঁটে আপনাদেরকে দেখাতে চাই, জানাতে চাই বেহুলা ও লক্ষিন্দরের সেই অসাধারণ, অসমাপ্ত ভালোবাসার গল্প। দেখুন, এই যে
আমরা প্রায় চলে এসেছি সেই জায়গাটির কাছে। দেখুন বিশাল এক বট গাছ, এক দানব আকৃতির বট গাছ দাঁড়িয়ে আছে এই প্রত্যন্ত গ্রামের মাঝে, কিন্তু চারিপাশটা যেন অবহেলায় অযত্নে পড়ে আছে। দেখুন এই যে পাশে অনেকগুলো সম্ভবত দোকান তৈরি করা হচ্ছে, এগুলা দেখুন এই যে বাজার তৈরি করা হচ্ছে, বাজারে নতুন দোকান তৈরি করা হচ্ছে, কিন্তু এই যে ইতিহাসের একটি অন্যতম অনুষঙ্গ যে জায়গাটি, সেই জায়গাতে আসার কোনো রাস্তা নেই। দেখুন এই যে এগুলো কিন্তু ভরাট করে এখানে যে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তো এটাই হলো সেই জায়গা। চলুন আমরা আরও একটু কাছে যাই, গিয়ে আপনাদেরকে সরেজমিনে দেখাতে চাই। বন্ধুরা দেখুন এই জায়গাটাতে সত্যি একটা প্রাচীন জায়গা, তার কিছু নিদর্শন এখনও আছে। দেখুন এই যে দেখুন, এই যে দেখুন টুকরো টুকরো ইটগুলো, অসংখ্য টুকরো টুকরো ইটের খণ্ড কিন্তু এখনও পড়ে আছে। দেখুন এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এরকম অসংখ্য ছোট ছোট ইটের টুকরো এখানে এখনও পড়ে আছে। আর একটা দুইটা নয়, দেখুন এই যে অসংখ্য এরকম বড় বড় ছোট ছোট ইটের টুকরোগুলো এখনও এরকম পড়ে আছে। এই ইটের খণ্ডগুলো দেখেও কিন্তু স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে প্রাচীন সময়ে যে এখানে কোনো একটা স্থাপনা ছিল, সেটা কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত এই ছোট ছোট ইটের টুকরো দেখে কিন্তু সহজেই অনুমান করা যায়। হয়তো সেই সময় চাঁদ সওদাগরের সময় বা বেহুলা লক্ষিন্দরের সময়কালে এখানে এই যে শিব মন্দিরটা এখন দেখতে পাচ্ছেন ছোট পরিসরে, সেই সময় হয়তো বা বিশাল বড় আকারে কোনো মন্দির বা কোনো স্থাপনা ছিল, যেটা কালে কালে ধ্বংস হয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত ইটের টুকরোগুলো কিন্তু এখানে এখনও পড়ে আছে। এই ছোট ছোট ইটের টুকরোগুলো প্রমাণ দিচ্ছে যে এই জায়গাটি কতটা প্রাচীন, এবং প্রাচীন সময়ে এখানে অবশ্যই কোনো স্থাপনা ছিল যার ধ্বংসাবশেষ কিন্তু এখানে এখনও বিদ্যমান। বন্ধুরা এটাই সেই বস্তুল বাজারের সেই প্রাচীন বটগাছ, এটাই সেই জায়গা, এটাই সেই বেহুলার বাজার নামে পরিচিত সেই ঐতিহাসিক জায়গা। দেখুন বটগাছগুলো কত শত প্রাচীন, এই বটগাছ কি বিশাল বটগাছ, চতুর্পাশটাকে যেন ঘিরে রেখেছে এই প্রাচীন বটগাছটা। এটা কিন্তু মূলত একটাই বটগাছ, কিন্তু চতুর্পাশে এর শাখা কাণ্ডগুলো ছড়িয়ে গেছে। আর এটাই হলো সেই শিব মন্দির যা এখনও রয়ে গেছে। সেই বেহুলার সময়কাল থেকে শুরু করে এই বটগাছ, এই মন্দির আজও এখানে বেহুলার স্মৃতির সাক্ষী বহন করছে। বলা হয়ে থাকে যে বেহুলা ও লক্ষিন্দরের সেই প্রথম দেখা, প্রথম প্রেম এখানেই ঘটেছিল। এই জায়গাতেই বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল, প্রথম দর্শন হয়েছিল, প্রথম ভালো লাগা, ভালোবাসার সূচনা এখান থেকেই তৈরি হয়েছিল। প্রথম যখন বেহুলা লক্ষিন্দরকে দেখেছিল এবং লক্ষিন্দর বেহুলাকে দেখেছিল, এই জায়গাতে তাদের যে শুভ দৃষ্টি হয়েছিল, আর তারপর থেকেই তাদের ভিতর তৈরি হয়েছিল এক অসাধারণ ভালোবাসা, যে ভালোবাসার সমাপ্তি আজও প্রতিটা মানুষকে কাঁদায়, আজও প্রতিটা মানুষকে ভাবায়। যে ভালোবাসার কিংবদন্তি আজও গ্রাম বাংলার প্রতিটি মানুষের মুখে মুখে ফেরে। কেমন ছিল তাদের সেই সময়, তাদের সেই প্রেম বিরহ, ভালো লাগা, ভালোবাসার মুহূর্তগুলো আজও এই জায়গাটি যেন তারই এক স্মৃতি বহন করছে। বলা হয়ে থাকে বেহুলার বাবা তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী, এবং লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর তিনি ছিলেন বিশাল বড় ব্যবসায়ী, যার বাড়ি ছিল বগুড়ার চম্পকনগরে। বেহুলার বাবা এবং লক্ষিন্দরের বাবা তারা দুজনেই বন্ধু ছিলেন, ব্যবসায়িক কাজে তাদের বন্ধুত্ব হয়েছিল। এরপর তাদের সেই বন্ধুত্ব থেকেই বেহুলা এবং লক্ষিন্দরের বিবাহের যে কথা হয়েছিল, কথা হওয়ার আগেও প্রথম এখানে চাঁদ সওদাগর একটা মেলার আয়োজন করেছিল, যে মেলাটা এখানে এখনও হয়। সেই মেলাতেই প্রথম লক্ষিন্দর এখানে আসেন, এবং বেহুলাও তার গ্রাম থেকে এখানে আসেন, এবং সেদিনই বেহুলা ও লক্ষিন্দরের এখানে প্রথম দেখা হয়েছিল, শুভ দৃষ্টি হয়েছিল। আর সেই প্রথম দেখা থেকেই তাদের মাঝে তৈরি হয়েছিল এক অসীম ভালোবাসা, যে ভালোবাসার পরিসমাপ্তি ঘটেছিল এক নির্মম নিষ্ঠুরতায়। আমরা জেনেছি, ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি বগুড়ার সেই বেহুলার বাসর ঘর, যে বাসর ঘরে বিবাহের পর বেহুলা লক্ষিন্দরের বাসর হয়েছিল, কিন্তু সেই বাসর রাতেই কাল নাগিনী লক্ষিন্দরকে দংশন করে, আর লক্ষিন্দরের বাসর ঘরেই
মৃত্যু হয়। এরপর মৃত লক্ষিন্দারকে নিয়ে বেহুলা দীর্ঘ কয়েক মাস কলার ভেলায় ভাসতে থাকেন এবং তিনি মনসার কাছে প্রার্থনা করেন। মনসা দেবী দীর্ঘদিন পর সেই বেহুলার প্রার্থনাকে কবুল করে এবং তারপরে লক্ষিন্দর তার প্রাণ ফিরে পেয়েছিল। সে যে ভালোবাসার গল্প, সে যে অসাধারণ এক অসমাপ্ত ভালোবাসার গল্প, সেই ভালোবাসার গল্পর সূচনা হয়েছিল ঠিক এই জায়গা থেকে। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, বুঝুন এই জায়গার ঐতিহাসিকভাবে কতটা গুরুত্ব। এগুলোর আদৌ কোনো বাস্তবতা আছে কি না এগুলো আমাদের জানা নেই, তবে প্রতিটা মানুষের মুখে মুখে, গ্রাম বাংলার প্রতিটা মানুষের মুখে মুখে আজও তাদের সেই ইতিহাসগুলো প্রমাণ করে হয়তো অবশ্যই কোনো এক সময় বেহুলা লক্ষিন্দার তারা জীবিত ছিলেন, তাদের অস্তিত্ব ছিল, তাদের প্রেম ভালোবাসা হয়েছিল। না হলে কেনই বা তাদেরকে আজও মানুষ মনে রাখবে, কেন আজও মানুষ তাদেরকে স্মরণ করবে, তাদের এই ঐতিহাসিক জায়গাগুলোকে মানুষ শ্রদ্ধার সাথে সংরক্ষণ করবে। সত্যি বেহুলা ও লক্ষিন্দারের এই প্রেম কাহিনী যেন বাস্তবতাকেও হার মানায়। তাদের এই কিংবদন্তি ইতিহাস গ্রাম বাংলার মানুষ যেভাবে হৃদয়ে গেঁথে রেখেছে তা যেন এই ইতিহাসকে আরো বেশি জীবন্ত করে তুলেছে।